আজ আমি রান্না করব বেগুন ডিমা। নামটা একটু অন্যরকম মনে হচ্ছে না, তাই না? নামে কিবা আসে যায়, খেতে যদি ভালো হয় তাহলেই হলো। তেলের মধ্যে আমি প্রথমে বেগুন ছেড়ে দিলাম। বেগুন আমি ফালি ফালি করে কেটে রেখেছিলাম আগেই। অল্প একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব, অর্থাৎ একটু ভাজা ভাজা হবে। বেগুন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আবারও অল্প একটু তেল দিলাম, তেলটা সরষে তেল। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচির মধ্যে লবণ দিলাম। একটা ডিম এতে ভেঙে দিলাম। ভালো মতো মেখে একটা অমলেট করে নেব। অমলেট হবে। খুব সুন্দরভাবে হয়ে গেছে ডিমের অমলেট। এবার চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এইভাবে একটা বাটিতে এবার তুলে নিচ্ছি। আবারও অল্প একটু তেল দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। দিলাম লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব সব মশলা। বেগুন ভাজা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। ডিম দিয়ে দিচ্ছি, অর্থাৎ ডিমের অমলেটও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো
লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব, কারণ বেগুনিমা তৈরি হয়ে গেছে। এটা আবার রুটির সঙ্গে খেতে ভালো লাগবে। এই সবজিটায় আমি একটুও জল ব্যবহার করিনি। এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভালোই লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।